পাবনা জেলার পেঁয়াজের চাহিদা কেমন রয়েছে টাঙ্গাইলে? ধুলারের পেঁয়াজের চাহিদা আছে, দেশি কালার তো এটা ভালো আছে। দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজ এবং রসুনের দাম। আমরা রয়েছি ধুলাউড়ি হাটে, পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী হাট। আর আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী। দাদা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? ভালো। ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন আপনাদের? মিডিয়াম। মিডিয়াম। কোথায় যাবে পেঁয়াজগুলো? টাঙ্গাইল। টাঙ্গাইল। বর্তমানে এখন আমাদের পাবনা জেলার পেঁয়াজের চাহিদা কেমন রয়েছে টাঙ্গাইলে? ধুলারের পেঁয়াজের চাহিদা আছে, দেশি কালার তো এটা ভালো আছে। আচ্ছা, পাবনা জেলার পেঁয়াজ মানে সারা বাংলাদেশে যায় না? না, আবার ওই সাইডে বনগাঁও চিনাখারা ওগুলা কিং, সুপার কিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই হাটের পেঁয়াজটা একটু দেশি কালারের পেঁয়াজ তো এটা মান ভালো। তাহেরি পেঁয়াজ যেটা বলে না? তাহেরপুরি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বর্তমানে কত মন পেঁয়াজ কিনেছেন আজকে? আমি কিনছি হলো আপনার হলো এই প্রায় 60 মন। 60 মন। রসুনও কি কিনছেন? রসুন কিনছি। আচ্ছা, আজকে বাজার মূল্য কেমন আছে? গত দিনের তুলনায় বাড়তি নাকি কমতি আছে? একই সেম, স্বাভাবিকই রয়েছে। এরকমই, হয়তো আজকে 10-20 টাকা 50 টাকা বেশি। আচ্ছা, এই যে বাজার যে রাতারাতি পরিবর্তন হচ্ছে, এটা তো আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন তারা তো মানে চরম বিপাকের মধ্যে আছেন, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে কি সরকারের কাছে আপনাদের কোনো চাওয়া পাওয়া রয়েছে? আবার মানে বাজারটা মানে এই নিয়ন্ত্রণ থাকলে সবচেয়ে ভালো হয়। কৃষকরা কি ন্যায্য মূল্য পাচ্ছে এখন পেঁয়াজ বিক্রি করে? কৃষকরা 2021 মতো ন্যায্য মূল্য পাচ্ছে। আচ্ছা, আজকে সর্বোচ্চ বাজার মূল্য কত আছে দাদা? আজকে হাটের মাথা গেছে 2000। হাটের মাথা 2000, 50 টাকা কেজি। 50 টাকা। আর যেটা একদম লো কোয়ালিটি পেঁয়াজ আর নরমাল ওগুলা আপনার 45, 44, 45। আচ্ছা, 1800 কোয়ালিটি ভেদে। কোয়ালিটি বুঝে। আচ্ছা, যেহেতু টাঙ্গাইল যাবে এসব পেঁয়াজের সাথে তো আবার খরচও রয়েছে না? এগুলা আমাকে মনে করেন যে 52-53 পরে যাবো সব নিয়ে। সব মিলিয়ে 52 থেকে 53 টাকা পড়ে যাবে আমাদের ওইখানে যায় নে। ও আচ্ছা আচ্ছা। ক্যারিং খরচ মানে দিয়ে সবকিছু নিয়ে। আচ্ছা, তো আজকে রসুনের দাম কেমন আছে? রসুন গেলাম হলো যেটা সর্বোচ্চ কোয়ালিটি বড় মোটা, ওটা 3500। 3500। আর একটু নরমাল হালকা একটু ছোট ওটা 3000, 3100, 3200। ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত রয়েছেন দাদা? আমি প্রায় 30 বছর। 30 বছর? হ্যাঁ। জীবনে প্রায় অর্ধেক বছর এই ব্যবসা। আমার লাইফের মানে 50% চলে গেছে। আচ্ছা, কি বুঝতেছেন সামনে দাম বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা রয়েছে? দাম কমবে না, হয়তো 20% বাড়বে, কমবে না। যদি বাইরের কান্ট্রি থেকে পেঁয়াজ আসে তাহলে একটু থামবে, না আসলে একটু বাড়বে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার যখন আপনার হবে এলসি পেঁয়াজ আসবে তখন দাম কমবে একটু মানে একটু তো এটাই ওই এলসি পেঁয়াজের পাওয়ারটা এখানে পড়বে, যেগুলো এখানে 2200 কমবে, এরকম হবে। এলসি পেঁয়াজ কি দরকার আছে কি মনে হচ্ছে আপনার? এলসি পেঁয়াজ এটা আমাদের হাত না, এর বড় বড় লোকের হাত। আচ্ছা, যদি দরকার মনে দেখা গেল যে হোটেল আছে, ক্যান্ডলম্যান আছে, এগুলাই চললো, মানুষের কম খায়, দেখা গেল 1 কেজি পেঁয়াজ 50, ওই পেঁয়াজটা 30 হইলো, নর্মাল যারা লোক, সাধারণ লোক তারা কিনা খাবো। আচ্ছা, এখন তো মনে হচ্ছে 50 টাকা যে 1 কেজি পেঁয়াজ রয়েছে, আহামরি তো কিছু না। না, 50 টাকা দেশি পেঁয়াজ, এটা বেশি কিছু না, এটা সীমিত আছে, ঠিক আছে বাজার। আচ্ছা আচ্ছা দাদা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সর্বশেষ তথ্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।